এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে সচিমায়ের গর্ভে তিনি আসলেন। এসে দেখছেন এই কলিযুগের মানুষ যা যজ্ঞ ধ্যান ধারণা তপস্যা এগুলো কিছুই করবে না, এদের কিভাবে উদ্ধার করা যাবে? তাই মহাপ্রভু কি করলেন না, যাতে সকলে গ্রহণ করতে পারে এমন একটা পন্থা, সেটি হচ্ছে কলিযুগের যুগধর্ম হরিনাম, এবং ভগবানে সবাই যাতে ভক্তি করতে পারে। এবং মহাপ্রভু কি করলেন, সকলকে প্রেম দিলেন, সেই প্রেম দিয়ে উদ্ধার করলেন। তাই বলছেন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম, যে প্রেম ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র বরুণ দুর্গা কালী শীতলা মনসা এই সমস্ত দেব দেবীরা এনারা আকাঙ্ক্ষা করছেন, আজকে যদি আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করতাম, বিশেষ করে ভারতবর্ষে পশ্চিম বাংলায় যদি আমরা জন্মগ্রহণ করতাম, আমরা মহাপ্রভুর দেওয়ায় প্রেম লাভ করতে পারতাম। দেবতারা কান্নাকাটি করছে, আর সেই জন্ম আমরা আজকে লাভ করেছি, মনুষ্য জন্ম। তো এই মনুষ্য জন্মে আমরা যদি মহাপ্রভু যে পথ গ্রহণ করি, তাহলে কি হবে না, আমরা কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো। আর এই কৃষ্ণ প্রেমে কেবল মহাপ্রভুকে আমরা পেতে পারি। বলছেন ধনে মানে কুলে ছিলে চৈতন্য নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। ধনে মানে কুলে ছিলে ভগবানকে পাওয়া যায় না, চৈতন্য মহাপ্রভুকে পাওয়া যায় কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। আর সেই ভক্তি চৈতন্য মহাপ্রভু সকলকে দেওয়ার জন্য এসেছেন। অনারকৃত চরিণ চিরা করুণায় অবতীর্ণ কলো, সমর্পই উন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর জ্যোতি কন্দর্ব কন্দর্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে শ্রুত বসি সব সচিনন্দন। অনার্পিত চরিণ চিরাগ, যা কোন যুগে কোন কালে কোন ভগবান দেয়নি, কি দেয়নি? সব ভক্তি শ্রিয়ম, সব থেকে শ্রেষ্ঠ বস্তু, সেই বস্তু হচ্ছে সব ভক্তি দান করেননি। অন্যান্য যুগে কি, যেমন রাম অবতারে সমস্ত মেরেছে, বড় বড় অসুরদের রাম কুম্ভ কি করেছেন, রাবণ কুম্ভকর্ণ এদেরকে মেরেছে, মেরে উদ্ধার করেছেন। ওরা তো ভগবানের ভজনা করবে না। কৃষ্ণ এসেছেন দাপর যুগে, সমস্ত অসুরদের মেরেছেন, মেরে উদ্ধার করেছেন। মহাপ্রভু দেখলেন এই কলিযুগে সবাই অসুর প্রকৃতির হয়ে গেছে, এখন যদি এদেরকে আমরা মারবো তাহলে জগৎ মানব শূন্য হয়ে যাবে। তো তাই কি করলেন না, সকলের অন্তরে যে অসুর বাস করছে সেই অসুর তিনি মারলেন, অন্তর অসুর। তো মহাপ্রভু আসলেন, এসে কি করলেন না, সকলকে হরিনাম দিলেন, হরিনাম দিয়ে কি করলেন না, ভক্তি দান করলেন। এই ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। আর এই ভক্তি লাভ হয় কোথা থেকে না, সাধু সঙ্গ থেকে। ভক্তি লভিবারে আর নাহিক উপায়, ভক্তি লভে সর্বজীব বৈষ্ণব কৃপায়। বৈষ্ণবের কাছে আছে শ্রীকৃষ্ণের ভক্তি, তার কৃপায় অন্য লভে শ্রীকৃষ্ণের ভক্তি। তো এই ভক্তি লাভ করতে গেলে কি করতে হবে না, ভক্তদের কাছ থেকে ভক্তি লাভ করতে হবে, ভক্তদের কাছে ভক্তি আছে। তো এইরকম এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এই সাধু সঙ্গ করবো, তাহলে আমাদের ভক্তি লাভ হবে। শাস্ত্র বলছেন ভক্তিস্তু ভগবৎ সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গে প্রপদ্য পুংভি সুকৃতি পূর্ব সঞ্চিতে। ভক্তি লাভ হয় ভক্তিস্তু ভগবৎ সঙ্গেন পরিজায়তে, ভক্ত সঙ্গের মাধ্যমে ভক্তি লাভ হয়। সেই রকম সাধু সঙ্গে যে কি মাহাত্ম, এই কথা বর্ণনা করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এক সময় সনাতন গোস্বামীকে এই সাধু সঙ্গের কথা বললেন, যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সনাতন গোস্বামী মহাপ্রভু বললেন সাধু সঙ্গ এমনই
এই সঙ্গটি লব মাত্র ক্ষণকালের মধ্যেই তো তার সর্বসিদ্ধি লাভ করতে পারে। কিরকম না, এক সময় নারদ মুনি, তো নারদ মুনির নাম তো আপনারা সকলেই শুনেছেন। নারদ মুনি ছিলেন মুক্তজীব, আর সাধারণ মানুষ হচ্ছে বদ্ধজীব। আমরা সকলে এখানে সব বদ্ধজীব, আর নারদ মুনি হচ্ছেন মুক্তজীব। তো নারদ মুনি সবসময় সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন। কেন না, মানুষকে কৃষ্ণ ভক্তি দান করার জন্য। তো নারদ মুনি ভ্রমণ করতে করতে তখন তিনি মনে করলেন না মর্তলোকে একটু যায়, মর্তলোকে। তো মর্তলোকে তিনি আসলেন, এসে তিনি চিন্তা করলেন একটু ত্রিবেণী সঙ্গমে, যেখানে প্রয়াগে এই বছর কুম্ভ মেলা হল, তো সেই ত্রিবেণী সঙ্গমে একটু স্নান করবে। এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা সাগরে গঙ্গায় স্নান করলে কি হয় না, পাপ মুক্ত হয়, পাপ মুক্ত হয়। সাধারণত এটা একদম সত্য কথা। যদি আমরা ত্রিবেণী সঙ্গমে গঙ্গায় স্নান করব, পাপ থেকে আমরা মুক্ত হব। কিন্তু বিশেষ করে মানুষ হয় পাপ মুক্ত হয়, স্নান করে, আবার পুরনো খাতা শেষ হয়ে গেল, আবার নতুন খাতা খুলে যায়, আবার নতুন করে পাপ শুরু করে। তা করার কোনো লাভ হয় না। ওটাকে বলা হয় কুঞ্জর শৌচবৎ, হাতি মানে কুঞ্জর। তো হাতিকে অনেক সময় ধরে স্নান করায়, স্নান করার পরে আবার ডাঙায় উঠলেই আবার সূর্যে ধুলা গায়ের উপরে ছড়িয়ে যায়। তা আমরা এত কষ্ট করে কুম্ভ মেলায় গেলাম, 3 দিন 4 দিন খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, বাসের ভিতরে বসে থেকে থেকে স্নান করে আবার পাপ মুক্ত হয়ে গেল, আবার শুরু হয়ে গেল পাপ। তাহলে কি লাভ হলো? এই হাতে স্নান করার মতো। এই নারদ মুনি হচ্ছেন মুক্তজীব। তো মুক্তজীব আর বদ্ধজীবের কথা বর্ণনা করছেন শাস্ত্রে। সেই তো বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। এই দোষে তো যারা মুক্তজীব তারা কৃষ্ণের পারিষদ, তারা সবসময় ভগবানের সেবা করে কি সুখ ভোগ করে, আনন্দ উপভোগ করে। আর বদ্ধজীবের অবস্থাটা কেমন? নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। এই দোষে মায়া পেশাসী দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে দাঁড়ি মারে। কাম ক্রোধের দাস হয়ে তার রাতি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচী পালায়। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। তো এরকম পদ্ধতি কতজন মতে ভ্রমণ করছে। এরকম কোন ভাগ্যক্রমে যদি সাধু সঙ্গ পেয়ে যায়, তখন তার কি পায়, তখন সে কৃষ্ণ ভক্তি পায় এবং গুরুর সেবা করে ভগবানের কাছে ফিরে যায়। নারদ মুনি হচ্ছেন মুক্ত আত্মা। তিনি এরকম আসলেন এই মর্তলোকে এসে মনে করে যায় একটু প্রয়াগ ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করে যাচ্ছেন। তো মনে করেন একটু হাঁটা রাস্তায় যায়, নারদ মুনি কোনো সময় হেঁটে যেতেন, কোনো ওপর দিয়ে বোঝা যাচ্ছে। মুক্ত আত্মা সর্বত্র সব জায়গায় যেতে পারে। নারদ মাঝে মাঝে নরকেও চলে যায়, নরকে। তো নারদ মুনি এই নরকে যায়, নরক ভোগ করার জন্য নয়, পাপ ভোগ করার জন্য নয়। নারদ মুনি নরকে যায়, নরককে যে সমস্ত জীব যন্ত্রণা ভোগ করছে, নরক যন্ত্রণা, তাদেরকে মুক্ত করার জন্য তিনি মাঝে মাঝে নরকেও যান। এইভাবে কি নানারদ মুনি চিন্তা করলেন আমি একটু হাঁটা পথে যাব। তো প্রায় এইবার জঙ্গলে যাচ্ছেন, জঙ্গল দিয়ে যেতে 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 হঠাৎ করে দেখছেন একটা হরিণ একদম তীরবিদ্ধ অবস্থায় আছে, এপাশ থেকে তীরবিদ্ধ হয়ে আছে, ছটফট করছে, রক্ত ঝরছে। হায় রে, নারদ মুনি মনে করছেন এইরকম কে এরকম হরিণটাকে মারলো, নির্দয় ব্যক্তি। তো কাউকে দেখতে পাচ্ছে না। তখন আবার দেখতে পাচ্ছেন, আবার একটু হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখছে রাস্তার ধারে আর একটা খরগোশ ওইরকম তীরবিদ্ধ অবস্থায় ছটফট করছে। কে মারলো, কাউকে দেখছে না। হাই হাই, আবার একটু এগিয়ে গিয়ে দেখছে একটা শুকর, সেই রকম তীরবিদ্ধ অবস্থায় ছটফট ছটফট করছে, চিৎকার করছে, বন কাঁপিয়ে ফেলছে, কাউকে দেখছে না। এইরকম জীবগুলোকে কষ্ট দিয়ে মারছে, দেখছে না কাউকে।
নারদ আরেকটু এগিয়ে দেখছেন একটা ব্যাগ আবার নিশানা করেছেন, কিছু হরিণ ঘাস খাচ্ছে, তাদেরকে মারবে। নারদ মনে মনে করলেন তাবার তো মারবে। তো তখন নারদ মুনি কি করলেন, হরিণ গুলো যেখান দিয়ে ঘাস খাচ্ছিল সেইখান দিয়ে হাঁটা শুরু করলেন, হাঁটতে লাগলেন। তো নারদ মুনিকে দেখে হরিণ গুলো সব পালিয়ে গেল। তার ব্যাগ তো খুব রেগে গেল, এই সাধুগুলো গ্রামগঞ্জে শহরে সব জায়গায় ঘুরছে, এই জঙ্গলেও সাধুদের উৎপাত রে বাবা, হ্যাঁ আমি এই হরিণ গুলোকে মারবো। আর সে হরিণ গুলো সব তাড়িয়ে দিল। ব্যাগ কি করছে না, নারদকে দেখি ব্যাগ গালি দিতে চায়, নারদকে দেখি ব্যাগদের মুখে গালি না হয়। নারদ মুনি শুদ্ধ ভক্ত দেখেই মন গলে গেছে। তখন ব্যাগ খুব রেগে গেল, হ্যাঁ আপনি এখান দিয়ে আসলেন কেন, আমার হরিণ গুলো সব চলে গেল, আমি এখন মারবো ওগুলো। নারদ, আরে ভাই আমি তো তা জানি না, হ্যাঁ যা আমাকে ক্ষমা করো। হ্যাঁ, তো তখন এইভাবে শান্ত হলো। তখন নারদ মুনি বলছেন, আচ্ছা আমি রাস্তাতে আসার সময় দেখলাম একটা হরিণ, একটা শুকর, একটা খরগোশ এরকম তিনদিকে অবস্থায় ছটফট করছে, রক্ত ঝরছে, চিৎকার করছে, এগুলো কে মেরেছে তুমি জানো? তখন বলছে ওইগুলো তো আমি মেরেছি, আমার নাম হচ্ছে মিগারি, আমার বাবা এইভাবে শিখিয়েছেন জীবকে মারতে, মারবো অর্ধেক মারবো, ছটফট করবে, রক্ত ঝরবে, চিৎকার করবে, তবে আমার আনন্দ হবে। বাবা এরকম মেরেছে আর ওইগুলো আমি শিখেছি। এইরকম ব্যাধের মতো অনেক মানুষও আছে, মানুষ আছে না, ছটফট করবে, হাঁস মুরগি, ভেড়া, ছাগল, মাছ এগুলো ছটফট করবে, আর দেখলে আনন্দ লাগবে, মারলে তো এরকম তুমি মেরেছো, হ্যাঁ এরকম মেরেছো কেন? তো তখন ওইটা দেখেই তো আমার আনন্দ। তখন নারদ মুনি বলছে, দেখো তুমি হচ্ছে মিগারি, তুমি হচ্ছে কি ব্যাগ, তো তোমার স্বধর্ম হচ্ছে পশু শিকার করা, তো তোমার এই পশু শিকার করছে এত পাপ হচ্ছে না, কিন্তু তুমি যে তাদেরকে কষ্ট দিয়ে মারছো এই ফল তোমাকে ভোগ করতে হবে। এই পশুরা মানুষ হবে আর তোমাকে এরকম পশু হতে হবে, হ্যাঁ তার তোমাকে এরকম কষ্ট দিয়ে মারবে। তখন বলছেন কি, তাহলে তো আমি কত পশু মেরেছি, কত জন্ম নিতে হবে, আর কত কষ্ট আমাকে ভোগ করতে হবে। বলছে হ্যাঁ, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাহলে উপায় তুমি চিন্তা করো। এখন একদম নারদ মুনির চরণে পড়ে গেলে, হে ঋষিবর আমাকে এই পাপ থেকে মুক্ত করুন। তখন নারদ মুনি বললেন, দেখো মিগারি, আমি তোমাকে পাপ থেকে মুক্ত করতে পারি, কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে। বলছে কি বলুন? বলছেন যে তোমার ওই হাতে যে ধনুর্বাণ আছে ওটা ভেঙে ফেলো। বলছেন কি, এই ধনুর্বাণ ভেঙে ফেললে আমি খাবো কি? আমার কাজই তো হচ্ছে পশু মারা আর মাংস বিক্রি করে যা টাকা হয় তাই দিয়ে আমার সংসার চলে, কিন্তু এই ধনুর্বাণ ভেঙে ফেললে আমি খাবো কি? আমার চাকরি নাই, ব্যবসা নাই, জমি জায়গা নেই, আমি এই সম্পদ আমার ধনুর্বাণ। বলছে না, তুমি আগে ধনুর্বাণ ভেঙে ফেলো, তারপরে তোমাকে আমি পরামর্শ দিতে পারি, আগে ভেঙে ফেলো। তো নারদ মুনির কথায় ব্যাগ ধনুর্বাণ ভেঙে ফেললেন। তখন বললেন যে তুমি এখান থেকে তুমি ঘর দাও। বলছে কেন, আপনার কি লাগবে? হরিণের চামড়া লাগবে নাকি? তো নারদ মুনি বললেন, না না, আমাকে তুমি একটা ভিক্ষা দাও। বলছে কি লাগবে? চামড়া, হরিণের চামড়া লাগবে না বাঘের চামড়া লাগবে, চলুন আমার ঘরে। আমি বলতে না না, ওই ভিক্ষা আমি চাই না। কি বলুন? যে আগামী দিন থেকে যে পশু মারবে, তুমি যদি ব্যাগ, তোমার জীবিকায় হচ্ছে পশু শিকার করা, তো আগামী দিন থেকে যে পশু মারবে সেগুলো সম্পূর্ণ মারবে, এরকম অর্ধমিত অবস্থায় রাখবে না। হ্যাঁ, তো তখন ব্যাগ বলছে, বলুন তো অর্ধমিত অবস্থায় মারলে কি হয়, কষ্ট দিলে কি হয় বা কিছু? তখন নারদ মুনি বললেন, তুমি এই যে পশুগুলো মারছো এরা মানুষ হবে পরবর্তী জীবনে, আর তুমি এরকম পশু হবে, তোমাকে এরকম ভাবে কষ্ট দিয়ে মারবে। সর্বনাশ, আমি কত পশু মেরেছি, আমাকে তাহলে কত জন্ম নিতে হবে? আর এরকম আমরা অনেকে মনে করি হ্যাঁ যে আমাদের আর জন্ম হবে না, যা ইচ্ছা তাই করে যাও, হ্যাঁ, কিন্তু না, কর্মফল আমাদের ভোগ করতে হয়। তো তখন নারদ মুনি বললেন, তুমি এগুলো ভেঙে ফেলো, বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার এই
পাপের অর্জিত যে পয়সা কড়ি আছে বাড়িতে, হ্যাঁ, তো চাল ডাল যা আছে সব ব্রাহ্মণ বৈষ্ণবদের বিতরণ করে দাও, দিয়ে তুমি আমার কাছে আবার ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। এইভাবে তখন ব্যাগ কি করলেন না, বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, বাড়িতে যে টাকা পয়সা ছিল, চাল ডাল ছিল, সব দান করে দিল, দিয়ে তখন তিনি চলে আসলেন। নারদ মুনি দাঁড়িয়ে আছে ঠিক যমুনা নদীর ধারে, যমুনা নদীর ধারে। তো সেই যমুনা নদীর ধারে দাঁড়িয়ে আছে। নারদ মুনি বললেন, যাও তোমরা এই যমুনায় স্নান করে আসো, যমুনা নদীতে। তো যমুনা খুব পবিত্র নদী, তো সেই যমুনায় স্নান করলেন। তো স্নান করে পবিত্র হলো, তখন নারদ মুনি কি হলেন না, তাকে একটি জপমালা দিলেন, জপমালা জপ করার জন্য। আজ থেকে তুমি এখানে থাকো, এখানে একটা তুলসী মঞ্চ রোপণ করো, তুলসী গাছ লাগাও, এখানে একটা সুন্দর ছোট্ট কুটির তৈরি করো। হ্যাঁ, তো গাছপালা দিয়ে ছোট্ট কুটির বানাও, আর এখানে বসে তুমি হরিনাম করবে, আর প্রতিদিন তুলসী প্রদক্ষিণ করবে, তুলসীকে প্রণাম করবে, তুলসীতে জল দিবে, আর হরিনাম করবে। আর তোমার যা খাবার লাগবে আমি পাঠিয়ে দেবো, খাবারের জন্য তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি এখানে ভজন করো, আমি 1 বছর পরে আসবো। সেইভাবে বললেন, তুমি থাকো, আমি গেলাম। নারদ মুনি চলে গেল, আর এদিকে বেদ হরিনাম করতে লাগলেন। তো হরিনামের এত গুণ, এক কৃষ্ণ নাম যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ নাম, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ দূর হয়ে গেল। আর হরিনাম করতেই তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, আর অনুশোচনা করে, হায় হায় আমি কত পশুকে মেরেছি, কত জীবকে কষ্ট দিয়েছি, এর ফল আমাকে ভোগ করতে হবে। হায় হায় আমি কি করেছি, কত অন্যায়, কত পাপ করেছি, এই চিন্তা করে আর অনুশোচনা করে। এইভাবে চলতে লাগলো। আর ওই যে বাজারে গিয়ে ওই মাংস বিক্রি করতো, হরিণের মাংস, শুকরের মাংস, তো কিছু মানুষ আছে তারা ওই খুঁজছে, ওই মাংসের দোকানদারটা গেল কোথায়, মাংস কেনে। তো কিছু কিছু মানুষ আছে একদম মাংসাশী প্রাণীর মতো, মাংস, মাছ মাংস ছাড়া এক গাল ভাত সে খেতে পারে না। আপনাদের এখানে নেই, হ্যাঁ, তো মাছ মাংস ছাড়া খেতেই পারবে না। তো এরকম কিছু মাংসাশী মানুষ আছে, মাংসাশী। যেমন একটা বাঘকে কি সন্দেশ দিলে খাবে নাকি, একটা শুকরকে মধু দিয়ে কলা দিলে সে ভালো বাসবে না, সেই পায়খানা বিষটা ভালো লাগে। তো এইরকম কিছু মানুষ আছে, তারা এরকম নিরামিষ বা ভগবানের প্রসাদের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি নাই। তারা এরকম কি যা ইচ্ছা এই জগতে যেগুলো মানুষের খাদ্য নয় সেইগুলো খেয়ে তারা মনে করে আমরা খুব ভালো না। তো ওই কিছু মাংসাশী মানুষ আছে, তারা ওই যেখানে মাংস বিক্রি করতো সেখানে দাঁড়িয়ে গেল কোথায়, সেই ব্যাগটা গেল কোথায়, তোমরা শোনোনি ব্যাগ ভক্ত হয়ে গিয়েছে। আরে ব্যাগ ভক্ত হয়ে গেল কোথায় আছে, বলতে ওই তো যমুনা নদীর ধারে, না প্রয়াগে, প্রয়াগে কথা হচ্ছে বাজারে বিক্রি করতো যমুনা নদীর ধারে। তো ওই মাংসাশী লোক চলতে চলতে দেখে আসলে ব্যাগ ভক্ত হয়ে গেল। তো এসে দেখছে, হ্যাঁ সুন্দর পঙ্খী মালা গলায়, তুলসীর মালা, তুলসীর মালা জেনা পদে চার জমালয় তার বাস, তিলক ধারণ না করে যেজন বৃথাই জন্ম তার। তো দেখছে তুলসী মালা এসেছে দেখতে। তার আগেকার দিনে এরকম নিয়ম ছিল, কোন মঠ মন্দিরে কোন সাধু সন্তদের দেখতে গেলে কিছু কি ভেট নিয়ে যেত বাড়িতে, লাউ কুমড়ো আলু বেগুন পটল সিম বরবটি চাল ডাল যা আছে বাড়ি থেকে কিছু সঙ্গে নিয়ে যেত। মন্দিরে গেলে, সাধুদের বাড়িতে গেলে, সাধু দর্শন করতে গেলে, তো এরকম সব নিয়ে আসি। আর এসে দেখছি এত সুন্দর গলায় তুলসী মালা, আর কালো মানুষ ব্যাগ, তো বিশাল স্বাস্থ্য। আমাদের মায়াপুরে আফ্রিকার নিগ্রো ওরা ভক্ত আছে, গিয়ে দেখবে কি একদম আপনাদের চুল তো এরকম সরু সরু, আর ওদের ছোট ছোট ছোটা ছোটা চুল, বোঝা গেল। হ্যাঁ, তো ভালো বিশাল স্বাস্থ্য, আর ওই দাঁত গুলো মাঝে সাদা, হ্যাঁ এত সুন্দর লাগে। এখন তারা কত সুন্দর গলায় মালা পরেছে, তিলক করে, কত সুন্দর লাগলো। তো এরকম ব্যাগ দেখা যাচ্ছে
কি গলায় মালা তিলক করেছে, হরিনাম করছে, কিন্তু সত্য সত্যই এত সুন্দর বৈষ্ণব হয়ে গেছে। তো তারা চাল ডাল আর শাকসবজি যা আনতো দিত, কিন্তু ওদের তার অত লাগে না, ওই দুজনা কত আর খাবে। আর চিন্তা করে যে গুরুদেব এত খাবার পাঠায় কেন, আমাদের তো অল্প লাগে। আর হরিনাম ভজন সাধন যখন করা হয় তখন আহারও কমে যায়, বোঝা গেল? তো আমাদের তো অল্প একটু লাগে, এত পাঠায় কেন গুরুদেব? তো গুরুদেব আসুক আগে, আসলে বলে জানে এত খাবার পাঠায় না, এই খাবার গুলো আমরা ওই তারা আবার রান্না বান্না করতে আবার খাবার ভেতরে বিতরণ করে দিত। এইভাবে দেখতে 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 1 বছর অতিবাহিত হয়ে গেল। তখন নারদ মুনি তার বন্ধু পর্বত মুনিকে বললেন, বন্ধু চলো যাই একটু মর্তলোকে একটু ঘুরে আসে, আমার একটা শিষ্য আছে, শিষ্যের বাড়িতে যাই। তো নারদ মুনি আর পর্বত মুনি দুই বন্ধু আসতে লাগলেন। আর এই বেদ আর বেদের স্ত্রী এরকম ভজন কুটির আছে, তাকিয়ে থাকে রাস্তার দিকে যে কবে গুরুদেব আসবে। 1 বছর তো হয়ে গেল, এখনো কেন গুরুদেব আসছে না, এই চিন্তা করেন। তো চিন্তা করতে করতে একদিন দেখছে দুই মুনিবর নারদ মুনি আর পর্বত মুনি আসছে। তখন সেই ভজন কুটির থেকে দেখতে, হ্যাঁ তো গুরুদেব আসছে, আর একজন কে আছে সঙ্গে, একদম ছুটে আনতে গেলেন। তো গুরুদেব বৈষ্ণবরা যখন গ্রামে আসে বা বাড়িতে আসে তখন আনতে যেতে হয়, একদম আনতে গেলেন। আনতে গিয়ে তো তখন গুরুদেবকে দেখা মাত্র প্রণাম করতে হয়। তো প্রণাম করতে যাচ্ছেন, তো প্রণাম করতে গেলে তো তখন ওখানে দেখছে মানে ডাই পিঁপড়া ঘুরছে, ডাই পিঁপড়া। ও মনে করছে, হাই হাই, আমি যদি এখন প্রণাম করব আমার এই শরীরের ভারে ডাই পিঁপড়া গুলো মারা যাবে। হ্যাঁ, যেহেতু আমি কত জীব মেরেছি। হ্যাঁ, তো এখন কি করছে না, তার উত্তরিয়ে দিয়ে বসন দিয়ে ডাই পিঁপড়া গুলোকে সরিয়ে দিলেন। তো সরিয়ে দিয়ে প্রণাম করলেন। তো এই কার্যকলাপ দেখে পর্বত মুনি বলছে, আরে বন্ধু রাম শিষ্য তোমার, গুরুদেবের চরণ ধুলি অঙ্গে লাগবে, মস্তকে ধারণ করবে, তবে তো তার এই জড়বন্ধন মহাবন্ধন থেকে মুক্ত হবে। এ তো একদম পরিষ্কার করে প্রণাম করছে আপনাকে, কি ব্যাপার? নারদ মুনি তো বুঝতে পেরেছে কি ব্যাপার। নারদ মুনি বলে, তুমি জিজ্ঞাসা করো কেন এরকম করছে। তো নারদ মুনির কথা শুনে পড়বে, আরে গুরুদেবের চরণ ধুলা একটু অঙ্গে মাখাও, মাথায় নাও, তাহলে তো তোমার কৃপা হবে। তুমি কেন এরকম ঝেড়ে পরিষ্কার করে প্রণাম করছো গুরুদেবকে? বলছেন, হে ঋষিবর, আমি ঝেড়ে পরিষ্কার করছি কেন, আমি প্রণাম করতে গিয়ে দেখি ওখানে অনেক ডাই পিঁপড়া। তা আমি যদি প্রণাম করি আমার শরীরের ভারে তারা মারা যাবে। আমি কত পশু মেরেছি, কত কষ্ট দিয়েছি। হ্যাঁ, তাই এখন আমার মনে পড়ে যে একটা পিঁপড়ে মারলো তো তারা কষ্ট পাবে, মারা যাবে, সেজন্য আমি তাদেরকে শরীরে প্রণাম করলাম। তখন পর্বত মুনি বললেন যে বন্ধু তুমি হচ্ছে পরশ মুনি। নারদ মুনিকে বলছে, তোমার পরশে আজকে বেদ যে তীরবিদ্ধ অবস্থা করে অর্ধমত্ত অবস্থায় ছটফট করবে, রক্ত ঝরবে, চিৎকার করে, এইরকম দেখে তার আনন্দ হতো। আর আজকে একটা সে পিঁপড়েও মারতে পারছে না। এটাই হচ্ছে সদ্গুরুর কৃপা, এটাই হচ্ছে সদ্গুরুর কৃপা। কেন বলছেন, ধর্মপথে ধর্মকথা শুনি মন যায় ধর্মপথে, সাধু সঙ্গে জন্ম ধর্মে অধার্মিক চিতে, লৌহ যদি স্পর্শ করে পরশমণি শনে, সেজন কাঞ্চন হয় তাহার মিলনে, পাপী সঙ্গে রহে যদি পাপে ধায় মন, পুণ্য আত্মা সঙ্গ হয় মুখ্যের কারণ। তো আমরা যেমন সঙ্গ করব, পরশমণির সঙ্গে কি হয়, পরশমণির সঙ্গে লৌহ আসলে লোহা সোনা হয়ে যায়। আর বন্ধু তোমার সংস্পর্শে এসে আজকে যে বেদ এরকম পশু মেরে ছটফট করতো, রক্ত ঝরলে চিৎকার করলে আনন্দ পেত, আজকে সে একটা পিঁপড়েও মারতে পারছে না। এটাই হচ্ছে সদ্গুরুর কৃপা। এইরকম দেখা যায় আমাদের সমাজে অনেক গুরুরা আসে, সমাজে দীক্ষা দেয়। এখানে বেশিরভাগ মানুষই দীক্ষিত, অদীক্ষিত পাওয়া যাবে না। তো সেই সমস্ত গুরুরা আসছে, এসে শুধু দীক্ষাটাই দেয়, দিয়ে চলে যায়, আর কিছু টাকা পয়সা রোজগার করে, কিন্তু ওটা প্রকৃত দীক্ষা নয়। দীক্ষা মানে দিব্য জ্ঞানম যত যত পাপস্য সংক্ষয়ম। দীক্ষা মানে দিব্য জ্ঞানের উদয় হবে, পাপ থেকে এসে সম্পূর্ণ মুক্ত হবে, সেটাই হচ্ছে প্রকৃত দীক্ষা।
অনেক আছে এইসব দীক্ষা নিয়ে যা ইচ্ছা, আরো বলে না না গুরুদেব আমি দীক্ষা নিব না, তো এখন গুরুদেব বাড়িতে সবাই দীক্ষাটা নিয়ে নে, দীক্ষাটা নিয়ে নে। না গুরুদেব আমি এখন দীক্ষা নিব না। কেন রে? না আমি ওইসব খাওয়া দাওয়া ছাড়তে পারবো না। কি খাওয়া রে? না বলছো যে মাছ মাংস বেড়ি সুখা এইসব টিকটিকি গিরগিটি এইসব আমরা খাই, তো এইগুলো আমরা খাওয়া ছাড়তে পারবো না গুরুদেব। তোকে ওগুলো খাওয়া ছাড়তে, আরো টিকটিকি গিরগিটি গিরি এইসব বেশি করে খাবি। হ্যাঁ, তোর আত্মাকে কষ্ট দিস না। আত্মা জানে না ওই জীবটার ভিতরেও আত্মা আছে নাকি? আত্মা আছে না? তো সেই ধারণা সেই গুরুদেবের ভিতরে নাই। সে বলছে তোর আত্মাকে কষ্ট দিস না রে, আত্মাকে কষ্ট দেওয়া মহা পাপ। তো এই শিক্ষাটা ওই গুরুদেব গুলো দেয়। এরা প্রকৃতপক্ষে গুরুদেব নয়, বুঝতে পারছেন? এরা প্রকৃতপক্ষে গুরুদেব নয়, গুরু গুণই তাদের ভিতরে নেই। গুরুদেব তিনি আত্মতত্ত্ব জ্ঞানই তার নেই। হ্যাঁ, আত্মা কখনো খেতে চায় না, জিহ্বাটা খেতে চায়। জিহ্বার লালসায় যে ইতিউতি ধায়, কৃষ্ণদার পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাই পায়। জিহ্বার লালসায় সেগুলো খাচ্ছে, আত্মা খেতে চায় না। আমাদের শরীরে যে আত্মা আছে, সে আত্মা কেমন জানেন? বলছেন কেশাগ্র শতেক ভাগ 50% করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। একটা চুলকে শতভাগ করলেন, যেটুকু হবে অনুবক্ষণ যন্ত্র দিয়েও আত্মাকে দেখা যাবে না। হ্যাঁ, সেই সূক্ষ্ম বস্তুটি হচ্ছে আত্মা। একটা হাতির দেহ যে আত্মা আছে, একটা পিঁপড়ের দেহ, আমাদের দেহ, সকলের দেহে সেই আত্মা আছে। আত্মা কখনো খেতে চায় না, সেজন্য আত্মার খাবার আলাদা আর দেহের খাবার আলাদা। যেমন একটা লরির খাবারটা কি? ডিজেল দিলে লরি চলবে, ডিজেল না দিলে লরি চলবে। লরির খাবারটা কি? ডিজেল। আর লরিটাকে চালাচ্ছে কি? ড্রাইভার। ড্রাইভারের খাবার, ড্রাইভারকে ডিজেল দিলে হবে? ড্রাইভারকে ডিজেল দিলে হবে? চলো খাবে ড্রাইভার, না মরে যাবে। তো তেমনি আমাদের এই শরীরটা চালাতে গেলে খাবার দরকার। সেটা খাবার কি না? ভাত, ডাল, শাক, সবজি, এগুলো আমাদের দেহের খাবার। দেহটা সতেজ থাকবে এগুলো দিলে। কিন্তু এই দেহের ভেতরে যেমন ওই গাড়ির ড্রাইভার আছে না? হ্যাঁ, ড্রাইভারের খাবারটা কি? ভাত, ডাল। আর গাড়ির খাবার হচ্ছে কি? ডিজেল। তো আমাদের এই শরীরের খাবার হচ্ছে ভাত, ডাল, শাক, সবজি। আর এই শরীরের ভিতরে আত্মা আছে। আত্মার খাবারটা কি? ভগবানের নাম, গুণ, কীর্তন, এইগুলো হচ্ছে আত্মার খাবার। তো সেই খাবার যখন দেব, তখন আত্মা সন্তুষ্ট হবে। তো আমরা এই আত্মাকে বাদ দিয়ে আমরা সবাই খুশি হতে চাচ্ছি দেহের খাবার দিয়ে। দেহ যতই যত্ন করে, যদি আত্মাকে খেতে না দিই। একটা মানুষ একটা বাজারে গিয়ে খাঁচা সহ একটা টিয়া পাখি কিনে নিয়ে এসেছে, খাঁচা সহ। তো পাখিটি কিনে নিয়েছে, তো কি করছে না, সে খাঁচার যত্ন নিচ্ছে, খুব সুন্দর করে তেল দিয়ে মুছছে, জল দিচ্ছে, করছে। তো পাখিটি ভেতরে দুর্বল হয়ে যাচ্ছে। তো তখন দেখছেন দুর্বল হচ্ছে, লোকজন ধরে দেখ আমি এত টাকা খরচ করে পাখিটা নিয়ে আসলাম, দেখ পাখিটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে, ঝিমছে, রোগা হয়ে যাচ্ছে। তাই পাখিটা খেতে দিচ্ছি, বলছে তো আমি তো খাঁচা মুছছি, তেল দিচ্ছি, আরে পাখিটাকে কিছু খেতে দিয়েছে, আর পাখিটাকে কি খেতে দেবে? তা আমরা সবাই এরকম দেহের যত্ন নিচ্ছি, কিন্তু দেহের ভিতরে যে আত্মা আছে তার খাদ্য দিচ্ছি না। তার জন্য আমরা এই জগতে সুখী হচ্ছি না, আনন্দ পাচ্ছি না। তাই আমরা হচ্ছি জীবাত্মা, আর ভগবান হচ্ছেন পরমাত্মা। তো পরমাত্মা যখন সঙ্গে জীবাত্মা যখন মিলন হবে, জীবাত্মার যখন পরমাত্মার সঙ্গে মিলন হবে, তখন আত্মা আমরা শান্তি পাবো। এই যে আমরা এই জগতে কেউ শান্তি পাচ্ছে না, কেন শান্তি পাচ্ছে না? আমরা সবাই ভগবানকে ভুলে গিয়েছি। ভগবানকে ভুলে গেলেই ভগবানের মায়া আমাদের দুঃখ দেয়। বোঝা গেল? দুঃখ কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড
জনে রাজা যেন নদীতে চুবায়। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তার হয়ে মায়া তাহারে ছাড়ায়। মায়া মধ্য জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ আর পুরাণ। সাধু শাস্ত্র আত্মরূপে আপনাকে জানান, হ্যাঁ কৃষ্ণ মোর প্রভু তাতা জীবের হয় জ্ঞান। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণকে আমরা যখনই ভুলে যাই, আমরা যে কত জন্ম ভগবানকে ভুলে এরকম ভ্রমণ করছি তার কোনো ঠিক নয়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই সংসারে আমরা সুখ পাচ্ছি না দুঃখ পাচ্ছি? হ্যাঁ সংসারে, হ্যাঁ এই যারা ভক্ত হয়ে গেছে তারা একটু বুঝে গেছে এই সংসারে তো সুখ নাই, এই সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি। সুখ সুখ করি কিন্তু সুখ নাই পাই, তবু সুখ পাবি ভাবি ভ্রমিয়া বেড়াই। তো যারা ভক্ত হয়েছে তারা বুঝতে পারছে এই সংসারে তো সুখ নাই, কিন্তু যারা ভক্ত হয়নি তারা মনে করছে এই সংসারে তো সুখ, এইগুলোই তো সুখ। এই যেগুলো ওই সকালবেলা উঠে মাঠে যাবে, রোদের ভিতরে থাকবে, ওই দেখুন কত কষ্টে রোদের ভিতরে ওই রাস্তা তৈরি করছে, ধান কাটছে, হ্যাঁ রোদের ভেতরে এরকম গরমে রোদে বেগুন ভাজা হয়ে যাচ্ছে, বেগুন ভাজা। তাও সারাদিন পরে বাড়িতে আসলো, একটু খাওয়া দাওয়া করলো, একটু স্ত্রীর কথা শুনলো, রাত্রে মনে করছে এটাই সুখ। না, এটা সুখ নয়। হ্যাঁ বলছেন জাগতিক বিষয় সুখ বেশি দিন হলে মনে হয় বেশ আছে, হুঁশ যায় চলে। মেথর বিস্তার ভার যতদিন বহে, বহিতে বহিতে তার আর ঘৃণা নাহি রহে। ভজ ভজ মনোমতে ভজ শ্রীকৃষ্ণ চরণ, কেহ না রক্ষের কাছে আসিলে মরণ। তো জাগতিক বিষয় সুখ, এই জগতে এই বিষয় সুখ ভোগ করতে 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 মনে হয় বেশ আছে, এই দুঃখটাকে আর দুঃখ মনে হয় না। এটা হচ্ছে জড় জগতের জাগতিক বিষয় সুখ বেশি দিন হলে মনে হয় বেশ আছে, হুঁশ যায় চলে। মেথর তারা বিষ্ঠা ঘাটে, তারা বিষ্ঠা ঘাটে, তাদের কাছে কি গন্ধ লাগে নাকি? তাদের গন্ধ লাগে না, তারা মনে করে কোনো চিন্তা নাই। হ্যাঁ তো এরকম তাদের গন্ধ লাগে না। হ্যাঁ আর যারা ভালো লোক তাদের গন্ধ লাগে। যেমন ধরুন যারা এখন আপনারা এই যে মাছ টাছ খান না, মাছের বাজারের দিকে গেলে কত গন্ধ লাগে, গন্ধ লাগে কিনা? কিন্তু আগে যখন খেতেন তখন কি গন্ধ লাগতো না? তখন ওইটাই ভালো গন্ধ, ওই দিকটাই আগে করতেন, কোন জায়গায় মাছের বাজার আছে বাবা। হ্যাঁ কিন্তু এখন আর ভালো লাগবে না, কেন? অভ্যাস। হ্যাঁ তো এইরকম যখন এরকম দুঃখ পেতে পেতে দুঃখটাকে আর মনে হয় না। মেথর বিস্তার ভার যতদিন বহে, বহিতে বহিতে তার আর ঘৃণা নাহি রহে, আর ঘৃণা লাগে না। এইরকম আমাদের এই দুঃখ পেতে পেতে আর দুঃখটাকে দুঃখ মনে হয় না। তাই বলছেন কৃষ্ণ বলি যে জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। সংসার দুঃখ দেয়, হ্যাঁ কি না, কখনো স্বর্গে উঠায়, কখনো মর্তে, কখনো নরকে, কখনো স্বর্গে, প্রভু স্বর্গে, প্রভু মর্তে, নরকে বা প্রভু। হ্যাঁ প্রভুদেব, প্রভু দত্ত, প্রভু দাস, প্রভু এইভাবে ভ্রমণ করাতে থাকেন। তো এইভাবে ভ্রমণ করতে 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 কোন ভাগ্যক্রমে যদি সাধু গুরু বৈষ্ণবের সংস্পর্শে আসে, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকট যায়। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। এইভাবে সাধুর উপদেশে তখন বুঝতে পারে। এই যে নারদ মুনি দেখুন প্রকৃত সদ্গুরু, তো সে নারদ মুনি কি করলেন না, একটা বেদকে কি করলেন, ভক্ত বানিয়ে দিলেন। যে ওইরকম হাঁড়িয়া খেতেন, জি বেদ আর কি খাবে, ওই সমস্ত মাংস খেতেন আর ওইভাবে জীবনযাপন করতেন। কিন্তু নারদ মুনির কৃপায় কি হলো, পুরো সে গলায় মালা পড়লো, তিলক করছে, জপমালায় জপ করছে। তো এইরকম নারদ মুনিকে তখন সেই ঘরে নিয়ে গেলেন, চলুন গুরুদেব চলুন, গিয়ে সে ভজন কুটিরে বসালেন, বারান্দায় বসালেন, প্রণাম করলেন, তার চরণ ধোয়ালেন। দুই বন্ধু নারদ মুনি তার পর্বতনে বসানোর পরে একটু ফলমূল আদি দিলেন। ফলমূল
বুঝতে পারছেন? ফলমূল সেবা করতে দিলেন, দেওয়ার পরে নারদ মুনি বলছে, এই ভিখারি কেমন আছো, কেমন তোমার ভজন সাধন হচ্ছে, ভালো লাগছে তো হরিনাম করতে? তো নারদ মুনির কথা শুনে ব্যাস বলছেন যে গুরুদেব আপনি আসলেন কিন্তু এত দেরিতে আসলেন কেন? যদি আপনি আরো আগে আসতেন আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, তাহলে আমি আগে ভক্ত হতাম, কত আনন্দ পেতাম, আর এত পাপ আমার দ্বারাই হতো না। তো নারদ মুনি বললেন পাপের চিন্তা করতে হবে না, এই পাপ এক কৃষ্ণ নামেই সব ক্ষয় হয়ে যাবে। তুমি হরিনাম করে আনন্দ পাচ্ছ তো? বলছে হ্যাঁ গুরুদেব, যে আনন্দ পাচ্ছে এই আনন্দ আমি সারা জীবনেও কোনোদিন পাইনি। তো কখন মনে হলো গুরুদেব আপনার সবই ভালো লাগবে, কিন্তু একটা ভালো লাগছে না। বলছে কি বলো? বলছে আমরা দুইজন তো স্বামী স্ত্রী, এত খাবার পাঠান কেন? আমাদের এত খাবার লাগে না তো, আপনি আর এত খাবার পাঠাবেন না। তখন নারদ বললেন তোমাদের যা লাগে সেগুলো খাবে, আর সব রান্না করে বিতরণ করে দিবি, প্রসাদ পাবে মানুষ, প্রসাদে সমস্ত বাসনা পূর্ণ হয়, যে প্রসাদে পুরে সর্ব আশা। তো নারদ মুনির কথা শুনে সে বেয়াত সেগুলো আবার বিতরণ করে দিলেন। তো দেখুন নারদ মুনির কৃপায় একজন বেদ কত সুন্দর ভক্ত হয়ে গেল। এটাই হচ্ছে সৎগুরুর কৃপা, এটাই হচ্ছে সৎগুরুর কৃপা। আজকে সারা পৃথিবীতে ছিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তার কৃপায় আজকে সারা পৃথিবীতে কত ওইরকম ব্যাধ তো কিছুই না, তার থেকেও পাপী মানুষ সারা পৃথিবীতে আছে, যারা মদ ছাড়া জল খায় না, তারা জলের বদলে সব সময় মদ খায় বিদেশে, এবং এই ভাত ডাল শাকসবজি খায় না, তারা শুধু বয়েল মাংস একটু সিদ্ধ করে সে কত কিছু মাংস সে তারা খায়। এরকম হাঁস মুরগি ভেড়া ছাগল গরু মোষ শুকর এমনকি ভ্রূণ, এই যে মায়েদের পেটে যে ভ্রূণ হয় 4-5 মাসে, সে ভ্রূণ গুলো পর্যন্ত তারা খায়। এইরকম ধরনের মানুষ তারা কি আজকে কত সুন্দর ভক্ত হয়েছে। আপনারা মায়াপুর গিয়েছেন, দেখেছেন তো? কিসের প্রভাবে? না শুদ্ধ ভক্তের কৃপা এবং হরিনামের গুণ। এই যে হরিনামের ভিতরে এত শক্তি আছে, আজকে সারা পৃথিবীতে এই মানুষ হরিনাম করার পরেই তো ভক্ত হয়েছে। তো আমাদের কি করতে হবে? না হরিনাম সকলকে করতে হবে। না 4টে যুগ আছে, 4টে যুগ আছে না, সত্য ত্রেতা দাপর কলি, জানেন মায়েরা? সত্য ত্রেতা দাপর কলি 4টে যুগ। আর এই 4টে যুগে 4 রকমের ধর্ম আছে। কৃতে যদ্ধায়াত বিষ্ণু ত্রেতায়ং জগত মখ, দাপরে পরিচর্যায়ং কলো তৎ হরি কীর্তন। কৃতে যদ্ধায়াত বিষ্ণু, সত্য যুগে মানুষ ধ্যান করত। তো তখনকার মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, এবং সত্য যুগের আয়ু ছিল অনেক। তো সেই সময় মানুষ পাপ বলতে করতই না সত্য যুগে। তো তখনকার মানুষ উদ্ধার হতো। তখনকার তারক ব্রহ্ম নাম ছিল। তখনকার তারক ব্রহ্ম নাম কি ছিল? না নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, এই মহামন্ত্র জপ করতেন। বুঝা গেল? তো সত্য যুগে এইভাবে ধ্যান করে তখনকার মানুষের আয়ু ছিল 1,60,70,000 বছর। কি করতেন? না ধ্যান করতেন। তারপরে এসে গেল ত্রেতা যুগ, ত্রেতায়ং জগত মুখ। ত্রেতা যুগে যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গৌমের যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, এই যজ্ঞগুলো করতেন। তো তখন রাজারা যজ্ঞ করত, প্রজারা তার ফল লাভ করতেন। তো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন রামচন্দ্র ভগবান। সেইরকম সব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গৌমের যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাষ্পীয় যজ্ঞ, এরকম যজ্ঞ ছিল। আর তখনকার মানুষের আয়ু 1 লক্ষ থেকে চলে আসলো 10,000 বছরে, 10,000। তো সেই 10,000 বছর তখন এরকম যজ্ঞ করতো। তখনকার তারক ব্রহ্ম নাম ছিল। তখন সেই তারক ব্রহ্ম নাম করে উদ্ধার হয়েছে। কি নাম ছিল তখন? না
রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এই মহামন্ত্র জপ করতেন ত্রেতা যুগে। এই নাম জপ করে তারা উদ্ধার হয়েছে। তারপরে এসে গেল দাপর যুগ। এই দাপর যুগে দাপরের পরিচর্যা, দাপরের পরিচর্যা মানে অর্চন। তো দাপর যুগে সোনার থালা, সোনার ঘটি বাটি সমস্ত বড় বড় মন্দির বানিয়ে ভগবানের অর্চন করেছে। তো তখন মানুষ এর আয়ু 10,000 থেকে 1,000 বছর এসে গেল, 1,000। তো তখনকার মানুষ জপ করতেন। তখনকার তারক ব্রহ্ম নাম কি ছিল না, হরে মুরারে মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ যজ্ঞেশ্বর কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। এই মহামন্ত্র তখন জপ করতেন, মানুষ উদ্ধার হয়েছে। তো তারপরে এসে গেল কলিযুগ। কলিযুগে মানুষের আয়ু 1000 বছর থেকে 100 বছর এসে গেল। তো আমরা 100 বছর আর বাঁচবো না। তো আমরা নিজেরা অনাচার অত্যাচার করে নিজের জীবনটাকে আমরা ঘন্টা এত সময় কেন বাঁচবে গো বাবা? কি করছে? কে ভোগ লাগাচ্ছে? কে? তো কলিযুগে 100 বছর আয়ু, কিন্তু আমরা তো 100 বছর বাঁচবো না। ওই 50, 60, 70 বছরেই শেষ হয়ে যাবে। তো সেই জন্য মহাপ্রভু এসে দেখলেন এই কলিযুগের মানুষের আয়ু তো বেশি না। এই কলিযুগের মানুষ কিভাবে উদ্ধার প্রাপ্ত হবে না, এই কলিযুগের একমাত্র উপায়